প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন, সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশে রপ্তানি 13% বেড়েছে। জানুয়ারিতে 7% কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটি আশাব্যঞ্জক সংকেত। মঙ্গলবার রাতে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী। আশা করছি দ্রুততম সময়ে দেশের নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে রপ্তানি 13% বেড়েছে। জানুয়ারিতে 7% কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে। ড ইউনুস উল্লেখ করেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে বিনিয়োগকারীদের সাধারণ সমস্যাগুলোর সমাধানে কাজ শুরু করেছে, যার মধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস এবং প্রত্যাবাসন আইন অন্তর্ভুক্ত। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস, প্রত্যাবাসন আইন সহ বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধানে কাজ শুরু করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় 4 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে। বিশ্ববিখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন। ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ, এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় 4 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করছে, যেখানে বিশ্বখ্যাত বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবেন। ইতোমধ্যেই ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ এবং এপি মোলার মার্কসের মতো প্রতিষ্ঠান কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব করেছে। সংযুক্ত আরব আমিরাতে তার সাম্প্রতিক সফরের বিষয়েও তিনি আলোচনা করেন। সেখানে তিনি দেশের জন্য শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেন, যা তারা গ্রহণ করেছে। প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোশত প্রক্রিয়াজাতকরণের কারখানা স্থাপন এবং পরে মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করেন। সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছে। তারা এই বিষয়ে আগ্রহ জানিয়েছে। শিল্পাঞ্চলে 2টি কাজ দিয়ে তারা শুরু করবে, এই জন্য কথাবার্তা শুরু হয়েছে। প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোশত প্রক্রিয়াজাত করার কারখানা করবে। এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপন করবে। তারা আমাদের নতুন সামুদ্রিক বন্দর পরিচালনা করার জন্যও আগ্রহ জানিয়েছে। প্রধান উপদেষ্টার এই বক্তৃতা বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগের সম্ভাবনার দ্বার উন্মোচন করছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।